হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আর্টস অফ কুইজিন বিডি থেকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো চাইনিজ একটি ডেজার্ট লাশ অমলেট। আমাদের দেশে এটি খুব বেশি পরিচিত নয়। অনেকেই হয়তো এই লাশ অমলেট এখনও ট্রাই করেননি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালীটি। দেখতে পাচ্ছেন আমি একটি ডিম ভেঙে নিয়েছি। প্রথমেই খুব ভালোভাবে ডিমটি ফেটিয়ে নিচ্ছি। আপনার কাছে এরকম হুইস্ক না থাকলে একটি কাঁটা চামচ দিয়েও কাজটি করতে পারেন। এর মাঝে 2 টেবিল চামচ চিনি দিয়ে আবারও ভালোভাবে ফেটাবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে হাফ কাপ থেকে সামান্য কম আছে। তো আমি সমপরিমাণ দুধ সাথে মিশাবো, অর্থাৎ দুধও নিব হাফ কাপ থেকে সামান্য কম। ডিম ভাঙার পর একটি কাপ দিয়ে মেপে নেবেন আর ওই কাপ দিয়ে সমপরিমাণ দুধ নেবেন। ডিম আর দুধের মিশ্রণটি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ছোট একটি স্টিলের বাটি নিয়েছি। এতে কয়েক ফোঁটা তেল দিয়ে পুরো বাটিতে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন মিশ্রণটি এই বাটিতে ঢেলে দিচ্ছি। এভাবে বাটির কিছুটা অংশ খালি রাখতে হবে, কারণ এটা স্টিম করার সময় ফুলে বাটি ভরে যাবে। চুলায় একটি সসপ্যানে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছিলাম। সসপ্যানের মাঝে বসিয়ে দিয়েছি ছোট একটি স্ট্যান্ড। পানিতে বলক চলে আসছে, এর মাঝে বসিয়ে দিচ্ছি বাটিটি। পানিটা অবশ্যই স্ট্যান্ড থেকে সামান্য নিচে থাকতে হবে, না হয় পানি বাটির ওপর উঠে যাওয়ার সম্ভাবনা আছে। প্যানটি ঢেকে দিচ্ছি। বাটির উপর আলাদাভাবে কোনো ঢাকনা দেওয়ার আর প্রয়োজন নেই। ঢাকনার ছিদ্রটি একটি কাগজ মুড়িয়ে বন্ধ করে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে এভাবে সিদ্ধ করব প্রায় 18 থেকে 20 মিনিট। প্রিয় ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখতে পাচ্ছেন অমলেটটি ফুলে বাটিটি প্রায় ভরে গেছে। ফিরে এলাম 20 মিনিট পর। একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটি পুরোপুরি শুকনো এসেছে, তার মানে এটা হয়ে গেছে। যদি দেখেন টুথপিকের গায়ে ভেজা কিছু লেগে আছে তাহলে আরও কয়েক মিনিট এটাকে সিদ্ধ করে নেবেন। তুলে নিচ্ছি। এটা প্রথমে রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। গরম অবস্থায় এটা নামাতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। একটা স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। এতে করে খুব সহজেই এটাকে মোল্ড আউট করা যাবে। এর উপর একটি প্লেট এভাবে উপর করে দিয়ে তারপর উল্টে আমি এটাকে নামিয়ে নিব। দেখতে পেলেন কাজটি আমি কিভাবে করেছি। লাশ অমলেটটি এখন খাওয়ার জন্য রেডি। আমি এখন কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, হয়তোবা আপনাদের ভালো লাগতে পারে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।